ঝরঝরে এবং ধবধবে সাদা পোলাও এর রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিহাস মম কিচেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মুখে লেগে থাকার মতো গাজরের পোলাও রেসিপি। একদম অল্প মশলা দিয়ে কিভাবে তৈরি করি চলুন দেখে নেওয়া যাক। পোলাওয়ের চাউল ভালোভাবে ধুয়ে সব পানি ঝরিয়ে নিয়েছি। এখানে গাজর, পেঁয়াজ, আদা কুচি করে রেখেছি। একটি পাতিলে দিয়ে দিব তেল, দিয়ে দেব সাদা এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, তেজপাতা। একটু নেড়ে পোলাওয়ের চাউলগুলো আমি দিয়ে সুন্দর করে ভেজে নিব। পোলাওয়ের চাউল ভাজতে ভাজতে যখন আপনি দেখবেন একটার সাথে আরেকটা লেগে নেই এবং ভাজার একটু শব্দ হচ্ছে, তখনই আপনি গরম পানি দিয়ে দেবেন। তাহলে পোলাওয়ের ভাতটা খুবই ঝরঝরে হবে আর দেখতেও ভালো হবে। এখন আমি গরম করে রাখা পানি দিয়ে দেব। আমি বেশ কিছুক্ষণ চালটা ভেজে নিয়েছি। একটু সময় নিয়ে অল্প আঁচে চাল ভেজে নেবেন। যেহেতু গরম পানি দিচ্ছেন, অবশ্যই পানি একটু কম দিয়ে রান্না করবেন। আর আমি এখানে দুধ দিয়ে দিব, লিকুইড দুধ দিয়ে দিব। আপনারা চাইলে গুঁড়ো দুধই ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধ দেবেন যখন বলক উঠবে পানির, তখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, কেটে রাখা পেঁয়াজ আর আদা কুচি। খুব অল্প মশলা দিয়ে খুব সহজে আপনারা এই রান্নাটি করে ফেলতে পারেন। দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও হয় দারুণ। এখন আমি গাজর কুচি দিয়ে দেব। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, ভাতের সাথে অল্প কিছু পানি লেগে আছে। এই মুহূর্তেই গাজর কুচি দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে সুন্দর করে কিছুক্ষণ লো হিটে রেখে দেব ঢেকে। দেখুন, এই তো কিছুক্ষণ পর আমার রান্না ডান হয়ে গিয়েছে। এখন আমি এখানে ঘি দিয়ে দেব। আপনারা চাইলে ঘি নাও দিতে পারেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই আপনারা বাসায় এভাবে রান্না করে দেখবেন, একদম পারফেক্ট হবে, একদম ঝরঝরে সুন্দর হবে। কত সুন্দর ঝরঝরে হয়েছে আর দেখতেও সাদা ধবধবে হয়েছে। গাজরগুলোর জন্য কালারটা কত সুন্দর এসেছে। ধন্যবাদ সবাইকে, সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।